নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে বাধা। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কি বলেছেন শোনাবো। রেগুলার ওনারাদের সাথে আমাদের কথা হয়েছে, কয়েকশো কোটি টাকা আমরা ওই মেট্রো রেলের থেকে পেতাম, সেটা ছেড়ে দিয়েছি। আমাদের কথা না শুনে ওনারা প্রত্যেকটা পিলারে যেখানে গ্রিন করার কথা সেখানে ওনারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, যেটা ইলিগাল। তারপরে আমি সহযোগিতা করছি, কারণ আমি মনে প্রাণে চাই যে মেট্রো রেলটা তাড়াতাড়ি হয়ে যাক কাজটা, কারণ এই কাজগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে স্যাংশনড এবং তার সময় তার উদ্যোগে এই কাজটা হয়েছিল। নিশ্চিতভাবে কলকাতার যাতায়াতের পক্ষে অত্যন্ত সুবিধার। তাই ওরা আমার কাছে সব ব্যাপারে টাকা নেয়, কিন্তু আমরা সব টাকা মিলি করে যে মানুষের সুবিধা হোক। তারপরে এই অভিযোগ কেন জানি না, কিন্তু ওনাদের যে MRCL বা অন্য যারা সংস্থা তাদের সাথে রেগুলার আমাদের অফিসার্সে মিটিং করে, সেরকম কিছু আমাকে জানাতে পারে। দ্রুত কাজ শেষ করার জন্য প্রয়োজনে বাইপাসে যান নিয়ন্ত্রণ, কিন্তু একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে জানিয়েও সাড়া মেলেনি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে শেষ করা যাচ্ছে না কাজ, এমনই অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। যদিও অভিযোগ অস্বীকার পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের। বেলেঘাটা যে আমাদের স্টেশনটা আছে মেট্রো স্টেশন, তার সেটাতে মানুষের যাতায়াত করার জন্য একটা ফুট ওভারব্রিজ ধরনের তৈরি করার জন্য একটা পরিকল্পনা রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়েছিল। তার জন্য আমরা কলকাতা পুলিশ, আমাদের আরভিএনএল অথরিটি থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বলা হয় যে এইখানে একটা ব্লক লাগবে, কারণ একটা পিলার তৈরি করতে হবে। আরভিএনএল এর তরফ থেকে রাস্তাটা চওড়া করে দেওয়া হয়েছে। এইখানে আমরা চওড়া করে দেওয়ার পর, আরভিএনএল চওড়া করে দেওয়ার পর রাস্তাটা এক্সটেন্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত ব্লক পাওয়া যায়নি। আরেকটা যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মেট্রোপলিটনের কাছে। সেটা হলো ওখানে আমাদের এই যে ট্রেনটাকে ঘোরাতে হবে, আফটার বেলেঘাটা ট্রেনটাকে তো ঘোরাতে হবে, নাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তার জন্য 90 মিটার মতো জায়গা দরকার। এখানে দাবি করেন যে রাস্তাটাকে ওয়াইডেনিং করতে হবে, অনেকটা বাড়াতে হবে, এবং রেলওয়ে তরফ থেকে অনেকটা রাস্তায় ওখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। তারপরেও এখনো কিন্তু ব্লক পাওয়া যায়নি, যার ফলে ওই যে 90 মিটারের কাজটা এখনো হয়নি। আর মেট্রোর এই অসহযোগিতার অভিযোগ খারিজ করেছে কলকাতা পুলিশ। একতরফাভাবে অভিযোগ করা হচ্ছে মেট্রোর তরফে। একসঙ্গে একাধিক জায়গায় ব্লকেজ করলে বিমানবন্দরগামী যান চলাচল বিঘ্নিত হবে, তাই একটি জায়গায় ব্লকেজ নিয়ে সেখানকার কাজ শেষ করতে বলা হয়েছে। এর আগে টেগোর পার্কে 60 দিনের জন্য ব্লকেজ চেয়েছিল মেট্রো, কিন্তু অতিরিক্ত 150 দিন কেটে গিয়েছে। পুলিশকে কিছু জানানোও হয়নি। এ বিষয়ে সিপি বৈঠক ডাকলেও তাতে যোগ দেয়নি মেট্রো কর্তৃপক্ষ। পুলিশ ব্লকেজ দিতে প্রস্তুত, সব সহযোগিতাও করা হচ্ছে। মেট্রোর অভিযোগ খারিজ করে প্রতিক্রিয়া লালবাজারে।